সর্ষে শাক বেশি খেতে নাই, মাঝে মাঝে খাই। তো সর্ষে শাক দেখো, সর্ষে শাকের মধ্যে কি সুন্দর ফুল হয়, ফুলের সঙ্গে যে ডগাটা হয় এই যে এইভাবে লম্বা, এটাকে কচি, খুব কচি, এটা দেব। এটা দিয়ে আমি মাছ দিয়ে রসুন ফোড়ন দিয়ে মাখা মাখা ঝোল দিয়ে তরকারি করব। দারুণ দারুণ খেতে। এসব খাবার যারা খাও না না তারা বুঝতে পারবে না। এই দেখো আমি এই কচি কচি এই ডাঁটিগুলো ফেলিনি, হ্যাঁ, এগুলো বেছে সুন্দর দিয়ে দিচ্ছি। দেখেছ, হাত দিয়েই ভেঙে যাচ্ছে। এই দেখো সুন্দর কচি, ওই যেটাতে ফুল হয় যেটার মধ্যে দিয়ে সেইটা মাঝখানের, এটা খুব সুন্দর হয়েছে। শীষটা যাকে বলে, তার সঙ্গে এই কচি কচি পাতা, এই যে কচি কচি পাতাগুলো দিয়ে আমি সুন্দর, এই পাতাগুলো কিন্তু রান্না করলে এইটুকু হয়ে যাবে। তো এই ডাঁটাগুলো খেতে হেবি সুন্দর হবে। মাছ দিতে হবে, কিন্তু মাছ না দিলে হবে না, মাছ দিয়ে রান্না করতে হবে। তা তোমরা দেখো আমি শাকটা বেছে রান্না করে তোমাদের দেখাবো। এই দেখো, এই যে ফুল, ফুলের সঙ্গে যেটা হয় কচি কচি সেটা দিয়ে দিচ্ছি। এই দেখো এতগুলো হয়েছে, দেখো, দেখেছো, সুন্দর কচি কচি ডাঁটা। এই ডাঁটার সঙ্গে, ডাঁটাটা আলাদা রেখেছি, এই ডাঁটাটাকে আলাদা ধুয়ে রাখবো। এটাকে আগে দেব, আগে দিয়ে এটা একটু নরম নরম হবে, তারপরে এই শাকগুলো দেব। কারণ শাকগুলো তো আগে হয়ে যায়, ডাঁটাগুলো যাতে শাকের সঙ্গে একদম নরম হয়ে যায়, যার জন্য এটা আগে দেব, সেই জন্য আলাদা রেখেছি। তো আমি এবার ধুয়ে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো।